নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা মোটামুটি আছি। তবে বাবার শরীর আজকে খুব যে ভালো তা না, আজকে একটু দুর্বল লাগতেছে। বাবা শুয়ে আছে। তো সকালে যথারীতি যেরকম হয়, সকালে প্রাইভেট থেকে এসে খাওয়া দাওয়া করাইছি। তো এখন যাচ্ছি মির্জাপুর যাব। মির্জাপুর বেশ কিছু আজকে বাজার করতে হবে। বাজারটা অবশ্য আমার নিজের জন্য না, অনেক বাজার করতে হবে আজকে। তো যাচ্ছি কার জন্য বাজার, বাজারটা কার টাকায় করতেছি সবই বলবো, বাজার ঘাট করি। আর আগামী পরশুদিন অর্থাৎ সোমবার আবার আমাদের বাড়িতে আছে চৈত্র সংক্রান্তি। এটা প্রতি বছরই হয়। আপনার পৌষ সংক্রান্তি বড় করে হয়, আর চৈত্র সংক্রান্তি আর হলো বৈশাখী সংক্রান্তি, এটা ছোট করে হয়, দুটো অনুষ্ঠান। তো তিনটে অনুষ্ঠানে মহাদেবের ভোগ দেওয়া হয়। তো আগামী সোমবারে আমাদের মণ্ডপে মহাদেবের ভোগ হবে চৈত্র সংক্রান্তিতে। এটা ওই যে আমাদের বাড়িতে যে সমাধি দেখেন রাধাচরণ পাগল, উনি শুরু করে গেছিলেন, তখন থেকে হয়ে আসছে। তো এখন আমরা নিয়ম কাজ যদ্দূর পারি সেটা পালন করি। তো পূজার বাজারটাও আপনার আগামীকাল করবো, আজকে না। আগামীকাল যেহেতু হাতে সময় আছে, তবে আজকে অন্য বাজার করব। তো কার জন্য বাজার, কে টাকা পাঠালো, এই বিস্তারিত সবাই বলবো। চলুন আপনাদের সাথে মির্জাপুর যাই, যে বাজার টাজার করি, তারপরে কথা বলবো। বাজারে আসছি, দেখি আস্তে আস্তে বাজার করতে থাকি। আচ্ছা, মটর 1 কেজি, মটর 1 কেজি, 1 কেজি, চিনি 1 কেজি, 5 লিটার তেল দিন একটা। 5 লিটার তেল। মধু দিচ্ছে না? মধু ওই যে ওটা দিলে আর 5 লিটার একটা তেল দেন। রূপচাঁদ আছে না? হ্যাঁ, পুষ্টি দেন তাহলে। আর কি জানি বলছিল, চিনি দিচ্ছেন তো? চিনি লিস্টটা দেখে নেই। বরিশ কত করে? হাফ কেজি। আর করলা? করলা 1 কেজি কত রাখবেন? 1 কেজি 50 টাকা রাখেন। আর ওটা দেন হাফ কেজি দেন আপনি। এই ভেন্ডি কত দাদা? ভেন্ডি হলো আপনার নিয়ে হলো এই 80 টাকা কেজি, 20 টাকা পোয়া। ভেন্ডি হাফ কেজি দিয়ে দেন। সজনে কত দাদা? সজনে কত? 80 টাকা কেজি। কম আছে কিছু? 10 টাকা কম রাখেন, 70 টাকা রাখেন। টাকা দেন। পটল কত করে? পটল 80 টাকা। ভালো দেখে 1 কেজি পটল দিও। 1 কেজি পটল বেঁচে দিও, খালি 1 পাঁচটা করে না, ওই পাকাটা বাদ দিয়ে দেবো। পাকা না তো 30 টাকা। এক কেজি পাকাটা বাদ দিয়ে দিও।
আচ্ছা পাকের গুড় কোনটা? সর্বোচ্চ সবচেয়ে ভালো এটা নিতে এটা তো দানা গুড়, এটা পাক ভালো হবে না। 100 পাকের গুড় ভালো। এটা কত করে? এগুলো 120। এগুলো যে কোনো না পাক না 100 মিলে না। এক কেজি দেন। আর নারকেল দিয়ে জয়, নারকেল গাছ দিয়ে 4টা। নারকেলের দাম অতিরিক্ত। নারকেল জোড়া দাম কত গুলো? জোড়া দাম কত গুলো? 320 টাকা। হলুদের গুঁড়ো 250, মরিচের গুঁড়ো 250, আর জিরা দিন না, জিরা 100 গ্রাম দেন, আর গরম মশলা দিন 100 টাকা। এটা ব্যাগ যখন বাড়ার কাটা কমার কাটা এটাও নয়, কোনোটাই নেই। আঙ্গুর কত করে? হাফ কেজি, হাফ কেজি। আর তরমুজ কত? সন্দেশ কম রাখেন একটু। হ্যাঁ, আর ঘি কত করে? সন্দেশ কত রাখবেন? কম ভালো দাদা, এটার মধ্যে কম রাখা যায় না। এটা কিন্তু আগে থেকে আসতে 40টা দুধ তখন আসতেছে 70 টাকা, এই 800 টাকায় রাখছে। এটা কিন্তু পারে না। 50 টাকা কম রাখেন না কিছু। আর এই যে ঘি ফালাইনি, ঘি তো আমি নেই। কত করে ধরে নেন? 60 টাকা না 80 টাকা রাখেন। টাটকা টাটকা তো। হ্যাঁ, এই ঘি কত রইতে দাও? ঘি কত রইতে পারো? 250। তরমুজ ভালো আছে। কেজি তরমুজ গ্যারান্টি, লাল কাটা দেখে নেবেন। হ্যাঁ, ভালো না হলে কি নেবো? ভালোটাই চাইছি। তাড়াতাড়ি তো আপনার তাড়াতাড়ি নামে দিলেন। এগুলো মাল আনতে গুছতে 3 খেপ দাম লাগছে। ব্যাগ রেশা মাল তো তরমুজ 7 কেজির উপরে। আজকে যে বাজার করে করলাম একটু দেখাই। এখানে হচ্ছে নারকেল আছে 4টা, একটা তরমুজ, তারপরে এখানে আছে সবজি কিনা হয়েছিল,
সিরানা আজকে হয় না নাই কই সজনে, 2টা চাল কুমড়া, তারপরে এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, আর আছে গরম মশলা। এখানে আছে গুড়, নারকেল বানানোর জন্য, নাড়ু বানানোর জন্য। এখানে করলা 1 কেজি, আছে কাঁচামরিচ, আর আছে ঢেঁড়স। ভাগরবাতি, তারপরে এখানে আছে মুগ ডাল 3 কেজি, মটর ডাল 1 কেজি, বুটের ডাল 1 কেজি, আর মধুর সাথে পেস্ট ফ্রি। চিনি 1 কেজি, ছানার সন্দেশ 1 কেজি, ঘি 250। এখানে আছে আঙ্গুর 1/2 কেজি, তারপরে গোপালের জন্য থালা, তারপরে বাটি আছে 3টা, এখানে একটা গ্লাস, মোমবাতি, এখানে আর কি আছে, সবজি বেগুন, পটল, আর আছে এখানে 1 বস্তা বাদুরশাল চাউল। আরেকটা জিনিস কেনা হয়েছে কিন্তু ভুলানো হয় নাই, সেটা হচ্ছে 5 লিটার 1 গ্যালন সয়াবিন তেল। ওটা দোকানে রয়েছে, পরিচিত দোকান, কালকে গেলে দিয়ে দিবে, ওটা ভুলে আনা হয় নাই, একা মানুষ তো। এখন এই জাতীয়গুলো বাজার অনেক কষ্ট করে বাজার করছি, বাজারগুলো কিন্তু আমার জন্য না, বাজারগুলো আমার জন্য নয়। যিনি বাজার করার জন্য টাকা দিয়েছেন উনি হচ্ছেন একজন প্রবাসী, অমল প্রবাসী, উনি একজন পরম গোপাল ভক্ত লোক, যার জন্য তিনি এগুলো কেনার জন্য আমাকে টাকা দিয়েছেন, তিনিও গোপাল ভক্ত। তো আমি জিনিসগুলো কিনে তারকে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে উনি বলছেন যে না আমি তার বাড়ির কাছাকাছি গেছি আর কি। ফোন দেওয়ার পর উনি বলছেন না আমি এগুলো নেবো না। তো আমি কয়েকবার বলছি কি জন্য, বলছেন না আমার পক্ষে এগুলো নেওয়া সম্ভব না। কেন নেবে না সেটা আমাকে বলে নাই, উনি টোটালি বলছেন যে উনি এগুলো নেবেন না, এগুলো নিয়ে জানে আমি ওনার এখানে না যাই। তারপরে কী করবো, রাস্তায় আবার নামিয়ে আরেক অটো ধরে মির্জাপুর আসছি, মির্জাপুর থেকে আবার আরেক অটোতে কুস্তারা নামাইছি, কুস্তারা থেকে 3বার টিপ দিয়ে বাড়িতে। কুস্তারা থেকে আমাদের বাড়ির রাস্তা কীরকম তা তো জানিনি। এখন এগুলো যেহেতু অন্যের জন্য কিনা বা এগুলো হচ্ছে গোপালের জন্য কিনা, কাজেই যে দাদা এগুলো কেনার জন্য আমাকে টাকা দিছেন ওনাকে আমি জানাইছি। তারপরে বলছে তারপরে তো বাড়িতে নিয়ে যাই, তো রাতে দাদার সাথে আমি কথা বলবো এবং একটা কোথায় দিলে উনি তৃপ্তি পাবেন সেখানে এগুলো দেওয়ার ব্যবস্থা করবো আর কি। তারপরে তো আজকে আমার এখানেই থাকবে, রাতে কথা বলবো দাদার সাথে। তিনিও একজন ব্যবসায়ী মানুষ, আর দিনে আমারও অনেক কাজ থাকে, ব্যস্ততা থাকে। এত ব্যস্ততার ফাঁকেও আমি আজকে গেছিলাম কেনার জন্য। যাই হোক, কেনাকাটা হয়েছে। একটা জিনিস ভুল হয়ে গেছে, ওটা আগামীকাল নিয়ে আসবো সয়াবিন 5 লিটার। তো দেখা যাক, রাতে কথা বলি এখন কোথায় দিলে দাদার মনে ভালো লাগবে এবং জায়গায় দিলে উনি মানসিকভাবে শান্তি পাবে নাকি সেইখানে এগুলো দিয়ে দিব। আমারও খুব ক্লান্ত লাগতেছে, আমার পাশে গ্রামে নিমন্ত্রণ আছে, সেখানেও যাবো। তাহলে এখন বাড়িতে ঘরে উঠিয়ে রাখবো, আলাদা করে রাখবো, রাতে কথা বলবো, তারপরে পরে এগুলো যার বিধি ব্যবস্থা যা করা যায় এবং আগামীকাল দেখবো আর কি।
আজকে সারাদিন ঘোরাঘুরি করতে করতে গেল এই বাজার থেকে আরেক জায়গায় গেছি, সেখান থেকে ফিরে আবার বাড়ি থেকে আবার নিমন্ত্রণে, সেখান থেকে আবার বাড়ি হয়ে আবার বেরোছি নিজের কাজে। তো ফিরতে ফিরতে রাত্রি হবে। আজকে মনটা খুব একটা ভালো নেই, কারণ একটা কাজ করতে যাচ্ছি সেটা যদি সফলতা না আসে মনটা একটু খারাপ লাগে আর কি। তো ভগবান হয়তো যাই করে মঙ্গলার্চনা করে, যা কিছু আনা আছে সেটা হয়তো অন্য কৃষ্ণ ভক্তের মাধ্যমে গোবিন্দ সেবা হবে। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।